এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেন আমরা দেখতে পাই যে অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামের যেন একটা সমাপ্তির জায়গায় আমরা আসতে পেরেছি। আজকে বলা হচ্ছে ঐক্যের কথা, সংস্কারের কথা, এবং বলা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা। বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক সংবিধানের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষার হয়তোবা আজকে যেই আলোচনা শুরু হয়েছে তার মধ্যে দিয়ে একটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে গত 15.5 বছর যে ফ্যাসিবাদ, বাংলাদেশের ফ্যাসিবাদের ব্র্যান্ডের নাম তো ছিল মুজিববাদ, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে বাংলাদেশের যে তরুণ যুবকরা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা আজকে কেমন বাংলাদেশ চান, তারা আজকে বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, শুধু সেটাতে আমরা থাকব। এবং তার সঙ্গে এটাও বলবো যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা রিপ্রেজেন্টেশন কেমন হবে, শুধু সেটা না, স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে, সমস্ত ক্ষমতা কি সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেয়া থাকবে, নাকি স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থান থাকবে। এই প্রক্রিয়াটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। এই প্রক্রিয়াটাই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলির ভিত্তিতে আসবে। কিন্তু 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। এটার জন্য সমর্থন লাগবে জনগণের, প্রেশার লাগবে জনগণের পক্ষ থেকে। আপনারা দেখছেন বিভিন্ন ঘটনা ঘটছে, আমার বিস্তারিত বলার দরকার নাই। বারে বারেই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। আর সেই কারণেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এসেছেন। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে, আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা।